এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা ফিতরাতগতভাবে, সৃষ্টিগতভাবে সবাইকে ইসলামের উপরে জন্মগ্রহণ করান। অতএব অবুঝ শিশুর সাথে কখনো শত্রুতামি নেই, নাবালেগ শিশুর সাথে কখনো শত্রুতামি করা যাবে না, হত্যা করা যাবে না, সে নিষ্পাপ। বিধর্মীর সন্তান হলেও সে নিষ্পাপ, সে এখনো বুঝে না, সে বুঝ তার হয়নি, এমন অবস্থানে সে এখনো যায়নি। অতএব এমন অবুঝ যারা থাকবে তাদের সাথে শত্রুতামি করা যাবে না, তাদেরকে কোনো ফতুয়ার মধ্যে ঢোকানো যাবে না। নিশ্চয়ই অবশ্যই তারা ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারা বড় হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, সেখান থেকে সে বড় হয়। তো আজকে আমরা যেই ফিতরাতগুলোর কথা আমরা বলবো, তাহলে এক নম্বর কথা হলো ফিতরাতের সবচেয়ে বড় বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম। বড় বিষয়ের নাম কি? ইসলাম। আমরা সৃষ্টিগতভাবে এমন মানুষ, আমরা ইসলামকে মানতে হবে। ইসলাম হলো আমাদের জন্য মূল ফিতরাত। ইসলাম হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটি ধর্ম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সকল ধর্মের মধ্যে সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? কথা বলেন। ইসলাম যে ধর্মের মধ্যে আমরা আছি। অতএব স্বাভাবিকভাবেই একজন মানুষ ইসলামী ফিতরাতকে অনেকেই মান্য করে চলে। আপনি মিথ্যা কথা বলেন না, এটাও ইসলাম। আপনি যে সত্য কথা বলেন, এটাও ইসলাম। আপনি যে সালাত আদায় করতে আসছেন, এটা ইসলাম। আপনি কোরআন সুন্নাহর অনুযায়ী মেনে চলছেন, এটাও ইসলাম। আপনি যে চুরি করেন না, ইসলাম। ডাকাতি করেন না, ইসলাম। মানুষকে হত্যা করেন না, ইসলাম। জেনা ব্যভিচার করেন না, সেটাও ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো ইসলামটা হলো এমন একটি ধর্ম, স্বাভাবিকভাবেই এটা ন্যায় অন্যায় মানুষকে শিখিয়ে দেয়। আপনি দেখবেন একজন বিধর্মী, একজন হিন্দু, একজন অমুসলিম, সেই ইসলাম এর ধর্মের অনুসারী না, কিন্তু সে ইসলাম মানে, শান্তির ধর্ম সে মানে, অনেকাংশেই সে মানে। যখন বৃষ্টি হয় না, সে বলে আল্লাহ তাআলা তুমি এখন বৃষ্টি দাও। আল্লাহর কাছে বৃষ্টি চায়, সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চায়। প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে, অসুস্থ, আল্লাহর কাছে সাহায্য চায়। একজন হিন্দু মানুষ, সে জানে চুরি করা যাবে না, সে কিন্তু ইসলাম মেনে চুরি করে না। সে জানে চুরি করাটা অপরাধ, চুরি করাটা গুনাহ, চুরি করাটা মহাপাপ, করা যাবে না। ডাকাতি করে যাবে না, এটা পাপ। জিনা করে যাবে না, সেটা অন্যায়। সে কিন্তু ইসলামের অনেকগুলো কথা মানে, ইসলামের বিধানগুলো সে মানে, ইসলামের সাথে কিন্তু সে পরিচিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বাভাবিকভাবে ইসলামী ফিতরাতটা হলো এমন একটি বিষয় যেটা আমাদের সকলকে শিক্ষা দেয়, ইসলামকে শিক্ষা দেয়। একজন মানুষ জন্মগতভাবে সে ফিতরাতকে মানে, তার মানে সে ইসলামকে মানে। একজন হিন্দুর মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে পার্থক্য হলো, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে সালাত আদায় করি, আল্লাহকে বিশ্বাস করি। তাদেরও কতগুলো বিশ্বাস দেখবেন থাকবে। তারাও বিশ্বাস করে যে আল্লাহই বৃষ্টি দেয়। তারা বিশ্বাস করে আমি অসুস্থ, আমাকে আল্লাহই সুস্থ করবেন। এগুলো তারা কিন্তু বিশ্বাস করে, প্রায় সময় মুখেও বলে, কিন্তু অনেকগুলো ইসলামের কথা তারা মানে না। সে কখনো সেজদা দিতে আসবে না, সে কখনো নামাজ পড়তে আসবে না, সে কখনো রোজা রাখতে আসবে না, সে কখনো আপনার আমার ধর্মের বিধানগুলো পালন করাবে না। ঠিক কিনা বলেন? সে জানে তার স্ত্রীকে নিয়ে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা কাপড় পরিধান করায়, উলঙ্গ নেয় না। তাহলে বোঝা গেল সে কিন্তু তার অজান্তে ইসলামের অনেকগুলো বিধান মেনে যাচ্ছে। পর্দা সে ঠিক মতো করায়। অনেক সময় এমন হয়, একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে যাওয়ার যেই বিষয়গুলো থাকে, তার চাইতে আরো ভয়ঙ্কর ভাবে আমাদের মুসলিম নারীরাও যায়, আরো ভয়ঙ্কর ভাবে। তারা যতটুকু সাহস করে না, একজন মুসলমানের ঘরের মেয়ে তার চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে কাপড় চোপড় পরিধান করে যায়। হয়তো তার মাথায় ওড়না নেই, কাঁধে ওড়না নেই, বক্ষ ঢাকা নেই, এর চাইতে ভয়ঙ্কর করে একজন মুসলিম নারী যেতে পারে।